রবিবার বিজেপির সংসদীয় বোর্ডের তরফে নাম ঘোষণা। জেপি নাড্ডার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি কে, সেই জল্পনার মধ্যেই জাতীয় কার্যনির্বাহী সভাপতির দায়িত্বে নীতি। 2020-তে সভাপতি হওয়ার আগে কার্যনির্বাহী সভাপতি ছিলেন নাড্ডাও। বর্তমানে বিহারের নীতিশ কুমারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নীতিন নবীন। বাড়ি বাড়ি কল আছে, সেই কলের জল খাওয়া যায় না, ভরসা কেনা জল। এই সমস্যা এবার মিটতে চলেছে। টালিগঞ্জের দক্ষিণ আনন্দপল্লীতে তৈরি হচ্ছে রিজার্ভার। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষের টার্গেট। তারপর বাড়ি বাড়ি মিলবে বিশুদ্ধ খাবার জল। কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ড টালিগঞ্জের কুদঘাটের কাছে দক্ষিণ আনন্দপল্লী। এই এলাকার খাবার জলের কষ্ট দীর্ঘদিনের। এই সমস্যায় মিটতে চলেছে। এলাকায় তৈরি হচ্ছে জলের রিজার্ভার। আমার মা যখন ছিল এখানে অনেক দূরে গিয়ে কলসি করে জল আনতে হতো। যেহেতু এখন আমাদের জলের সমস্যাটা আছে, অবশ্যই আছে, কিন্তু টাইম কল দিয়েছে, টাইম কলে সেই ভালো জল না, আয়রন জলগুলো খাওয়া জল না, আমাদেরকে কিনেই জল খেতে হয়। কিন্তু এই রিজার্ভারটা হলে না খুব উপকৃত হবে এই এলাকাবাসী কি। দক্ষিণ আনন্দপল্লী একটা সময় দক্ষিণ 24 পরগনার রেনিয়া পঞ্চায়েত এলাকার মধ্যে ছিল। 1984 সালে কলকাতা পুরসভা এলাকার অন্তর্ভুক্ত হয়। তখন থেকেই পুরো এলাকার বাসিন্দা হলেও জলকষ্টের সমস্যা কাটেনি। বছর 3 আগে বাড়ি বাড়ি কল পৌঁছয়। স্থানীয়দের দাবি সেই জল খাওয়া যায় না, তাই কেউ জল কিনে খান, কেউ আবার রাস্তার কল থেকে জল আনেন। এবার দুর্ভোগ কাটতে চলেছে। তৈরি হচ্ছে 10 লক্ষ গ্যালনের জলের রিজার্ভার। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 7 কোটি টাকা। ফেব্রুয়ারিতে কাজ শেষের টার্গেট। প্রায় 5 থেকে 7 হাজার ফ্যামিলি ওখানে উপকৃত হবে। আর ব্যয় খুব সম্ভবত 7 করোড়ের কাছাকাছি ব্যয় হচ্ছে এটাতে। এত বড় রিজার্ভার, এত ছোট প্যাসেজের ভিতরে একটা জায়গা পাওয়া গেছে ওই বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। কলকাতা কর্পোরেশনের অন্যতম কঠিনতম কাজ। প্রজেক্টটা প্রায় শেষের পথে, মাসখানেকের ভিতরে প্রজেক্টটা শেষ হয়েই যাবে। খাবার জলের সমস্যা মেটার পথে অপেক্ষায় দক্ষিণ আনন্দপল্লী। এখানে প্রচুর সমস্যা ছিল। আমরা এখান থেকে একদম মেন রাস্তায় গিয়ে খাবার জল আনতাম। হ্যাঁ, এখন কিনে খাই, কিন্তু এইটা হলে প্রচুর মানুষ উপকার হবে, ভীষণ উপকার হবে। এইটা হলে মিষ্টি জলটা পেলে আমাদের সবার দিক দিয়ে সুবিধা হবে। টিউবওয়েল থেকে জল এনে আমরা খাওয়ার জল কলসি করে কাকে নিয়ে এসে খাওয়ার জল খেতাম। অনেক কষ্ট করেছি, কিন্তু এই যে রিজার্ভারটা হচ্ছে, এটা আসাতে আমাদের অনেকের সুবিধা হয়েছে, আরো সুবিধা হবে। ঠিক এখানেই তৈরি হচ্ছে 1 মিলিয়ন গ্যালনের ওয়াটার রিজার্ভার। 2021 সাল থেকে এই রিজার্ভার তৈরির কাজ শুরু হয়েছে। ব্যয় করা হচ্ছে প্রায় 7 কোটি টাকা। 5 ফুটের রাস্তা, সেই রাস্তার মধ্য থেকে এসেই এই বিশাল রিজার্ভার তৈরি করা হচ্ছে, এবং যাতে করে অত্যন্ত খুশি স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।